আমার হাতে যে সারটি দেখতে পাচ্ছেন এর নাম এনপিকে। এনপিকে সার হলো একটি মিশ্র সার, যার পূর্ণরূপ হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটি উপাদান উদ্ভিদের জন্য মৌলিক পুষ্টি উপাদান হিসেবে বিবেচিত। ফসলের বৃদ্ধি, ফুল ও ফল ধারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে এনপিকে সারের ভূমিকা অপরিসীম। নাইট্রোজেন গাছের পাতা ও কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছকে সবুজ ও সতেজ রাখে। ফসফরাস মূল বৃদ্ধিতে সহায়ক এবং গাছের ফুল ও ফল গঠনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পটাশিয়াম গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় এবং ফলের গুণগত মান উন্নত করে। এনপিকে সার বিভিন্ন অনুপাতে তৈরি করা হয়, যেমন 10-10-10, 15-15-15 অথবা 20-10-10। এর মানে হলো প্রতি 100 কেজিতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ সেই অনুপাতে রয়েছে। এই অনুপাত নির্ভর করে মাটির ধরন ও ফসলের চাহিদার উপর। উদাহরণস্বরূপ, শাকসবজি জাতীয় ফসলের জন্য একরকম অনুপাত দরকার হয়, আবার ফলজ বা ধান জাতীয় ফসলের জন্য অন্য অনুপাত উপযুক্ত হয়। সঠিক অনুপাতে এই সার প্রয়োগ করলে ফসলের ফলন অনেক গুণ বেড়ে যায়। বাংলাদেশে এনপিকে সারের দাম পরিবর্তনশীল এবং এটি সরকারের ভর্তুকি, বাজার পরিস্থিতি এবং কোম্পানির উপর নির্ভর করে। তবে 2025 সালের বর্তমান বাজার অনুযায়ী 50 কেজির একটি বস্তার দাম প্রায় 1200 থেকে 1650 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে যারা বারান্দায় গাছের জন্য কিনবেন, তাদের তো আর বস্তা আকারে কিনতে হবে না। সেক্ষেত্রে নার্সারি থেকে এমন 50 গ্রামের একটি প্যাকেট পেয়ে যাবেন 100 টাকায়। এনপিকে সারের দানাগুলো সাধারণত ছোট ছোট দানা বা গুঁড়ো আকারে পাওয়া যায়। এগুলো নানা রঙের হতে পারে: সাদা, ধূসর, নীলচে, বাদামি বা গোলাপি। রং ও আকার মূলত এতে ব্যবহৃত রাসায়নিক উপাদান এবং প্রস্তুতকারী কোম্পানির উপর নির্ভর করে। এনপিকে সার আপনি সব ধরনের গাছে দিতে পারবেন, যেমন যে কোনো ফুল, ফল গাছে, ইনডোর প্লান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট বা অর্কিডও দেওয়া যাবে। এই সারটি আপনি বিভিন্ন পদ্ধতিতে গাছে প্রয়োগ করতে পারেন। আপনার সুবিধার্থে আমি বেশ কিছু পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেগুলো ফলো করে আপনি খুব সহজে এটি আপনার গাছে প্রয়োগ করতে পারবেন। আপনি যদি এটি গাছের মাটিতে সরাসরি প্রয়োগ করতে চান, তাহলে প্রথমে টবের মাটিগুলো খুঁড়িয়ে ঝরঝরে করে নিতে হবে। এমন 8 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ সার নিয়ে টবের কিনারা বরাবর ছিটিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সরাসরি মাটিতে দেওয়ার ক্ষেত্রে কতটুকু সার দিতে হবে তা নির্ভর করবে আপনার টবের সাইজের উপর। ক্যাকটাস বা সাকুলেন্টে এনপিকে সার প্রয়োগের জন্য হাফ লিটার পানিতে হাফ চা চামচ সার মিশিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর গাছের টবে অল্প অল্প করে মিশ্রণটি দিয়ে দিতে হবে। অর্কিডের জন্য এনপিকে সার দেওয়ার সহজ পদ্ধতি হলো তরল আকারে প্রয়োগ করা। সেক্ষেত্রে হাফ লিটার পানিতে হাফ চা চামচ সার মিশিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে তরল সারটি টবে সরাসরি না দিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। এনপিকে সার দেওয়ার আর একটি গুরুত্বপূর্ণ স্থান হলো যে গাছগুলো আমরা সরাসরি পানিতে লাগাই সেগুলোতে। এর জন্য গাছটি যে পানিতে রাখবেন তার পরিমাণ অনুযায়ী সার মিশিয়ে নিতে হবে। আমার এখানে 250 মিলি পানি আছে। এতে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ এনপিকে সার মিশিয়ে নেব। তারপর গাছগুলো বসিয়ে দেব। এভাবে এনপিকে সার দিলে এই গাছগুলো সতেজ থাকবে এবং গাছের বৃদ্ধিও ভালো হবে। এতে আরও একটা সুবিধা হবে, তা হলো এই পানিতে আর মশা জন্মাতে পারবে না। তবে 1 সপ্তাহ পর পর এই পানি অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। প্রতিবার পানি পরিবর্তনের সময় এনপিকে সার প্রয়োগ না করলেও হবে। এভাবে মাসে 2 বার এনপিকে সার প্রয়োগ করতে পারেন। অতিরিক্ত এনপিকে সার ব্যবহার করলে মাটির স্বাভাবিক গুণাবলী নষ্ট হতে পারে এবং ভূগর্ভস্থ পানিতে রাসায়নিক পদার্থ জমে পরিবেশ দূষণের কারণ হতে পারে। তাই এনপিকে সার ব্যবহারের ক্ষেত্রে মাটি পরীক্ষা করে সঠিক মাত্রা নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
কৃষকের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। সর্বোপরি সঠিকভাবে ব্যবহৃত হলে এনপিকে সার আধুনিক কৃষি উৎপাদনে এক অতি প্রয়োজনীয় সহায়ক উপাদান হিসাবে বিবেচিত হবে, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।